একটা যুদ্ধ হলে প্রথম মৃত্যু হয় সত্যের। প্রথম যার মৃত্যু হয় ট্রুথ, সত্য। দেখুন, যেসব কারণেই যুদ্ধ হোক না কেন, সত্য যুদ্ধের কারণটা কি সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। সুতরাং সত্যের অপমৃত্যু হয় এই যুদ্ধের মাধ্যমে। শান্তির বাণী ভগবান বুদ্ধ তিনি বলে গেছিলেন, সেই দিকেই আমাদের নজর দেওয়া উচিত। আমি অনেক ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, সেটা একটু মুখস্থ ছিল, বয়সের ভারে স্মৃতি লোপ পেয়েছে। আমি সেই কবিতাটা একটু বলার চেষ্টা করব, মাঝে এক আধ লাইন বাদ চলে যেতে পারে, আমার ক্ষমা করবেন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ তত্ত্ব কথা, কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার। অহংকার মানুষ হয়েই, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে একদিন জেগে উঠল রূপ, জেগে উঠল রস, না কখনো ফুটে উঠে হলো না হয়ে, মায়ার মন্ত্রে, নেশায়, রঙে, সুখে, দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে তরণ। পণ্ডিত বলছেন, বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিটার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাত্রি জমা খরচ। মানুষের অমরতা হারাবে অনন্ত রাত্রির কালি। তার যাবার দিনের মন ছানিয়ে নেবে রং, তার যাবার দিনের মন ছিনিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব দিয়ে। সেদিন বিরাট বিশ্বভুবনে লোকে লোকান্তে, অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার জপ করবেন? প্রলয় সন্ধ্যায় বলবেন, কথা কও, কথা কও। বলবেন, বলো তুমি সুন্দর, আমি ভালোবাসি। নমস্কার। এই ভালোবাসা